হ্যালো, আমি মিষ্টি। আমি আজকে আছি এলিমিনেশন রাউন্ডে। সো সকাল থেকে খুবই টেনশনে আছি। একদম 7টা থেকে এসে বসে আছি। হ্যাঁ, আমার আছে কিছু। ওটা তো একটু স্যাড ক্যারেক্টার ছিল আমি যেটা পারফরমেন্স করেছি, বাট আরেকটু নেগেটিভ টাইপের কিছু ক্যারেক্টার ছিল, ওইটাও আমি পারতাম আই থিঙ্ক। আমি অ্যাক্টিংটা একদম মন থেকে ভালোবেসে করি। আমার কাছে আর্টিস্ট হওয়া বড় উইথ পপুলারিটি, বাট সবার আগে আর্টিস্ট। তো জানি না পারফরমেন্স কেমন হবে। এক একজন এলিমিনেট হচ্ছে, মন খারাপ, আবার অনেকে খুশিও হচ্ছে। সো আই ডোন্ট নো আমার পারফরমেন্স কেমন হয়। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। এবারে মঞ্চে আসছে কিশোরগঞ্জ থেকে মিষ্টি ঘোষ। হ্যালো জাজাস, আমি মিষ্টি ঘোষ। আমি ডিজিটাল মার্কেটিংয়ে জব করছি একটা ফ্যাশন হাউসে। আমার হোম টাউন হচ্ছে কিশোরগঞ্জ, আমি থাকি ঢাকাতে। আমি একজন নৃত্যশিল্পী, একদম ছোটোবেলা থেকেই ডান্স করি। মিষ্টি, আমরা আগে পারফরমেন্সটা দেখি, তারপরে আপনি আর কি কি করতে পারেন সেটা দেখব। ফরহাদ, দেখেন ফরহাদ, আই এম সরি। আমি আপনাকে তখন অনেক কিছু বলেছি। আসলে রানু আপা আমাকে এত কথা শোনাচ্ছিল, আমার না মনে হচ্ছিল আমার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। আমার মনে হচ্ছিল আমি আপাকে হারিয়ে ফেলেছি। আপনি আমার কথা শুনছেন ফরহাদ? আমি জানি আপনি শুনছেন। ছোটবেলায় মায়ের আদর কি আমি কখনো বুঝতে পারিনি ফরহাদ। জানি না জন্মের সময় হয়তো মাকে অনেক কষ্টই দিয়েছিলাম কিনা। মা না সবাইকে আদর করতো, সবাইকে ভালোবাসতো, কিন্তু আমি কখনো মায়ের এই আদর পাইনি। তখন আমার এই বোন রানু আপা আমাকে আগলে রাখতো, আমাকে বলতো মায়ের সব ভালোবাসা আমাকে দিবে, আমাকে আগলে রাখবে, সারা জীবন দিবে, কখনো চলে যাবে না। কিন্তু আমি কল্পনাও করতে পারিনি রানু আপা আমার মায়ের মতো বোন আমাকে এগুলা বলবে। আমার মনে হচ্ছিল এসব কথা শোনার আগে আমার গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। যে কথা তুমি বলতে নিয়েছিলে, এ কথা যেন তোমার মুখে আমি কখনো না শুনি বিথি। ঠিক আছে, আমি আর কখনো বলবো না। আমাদের না একসাথে লড়াই করার কথা ছিল। আমরা একসাথে লড়াই করব, আমরা জিতব। রাহাত আর রানুর মুখে আমরা আবার হাসি আনবো। তুমি দেখো সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। আর আমি আমার এই হৃদয়টা উজাড় করে দিয়ে আমি তোমাকে ভালোবাসবো, চলবে না? মিষ্টি, কেমন লেগেছে পারফরমেন্স? ভালো, হয়তো আরো ভালো হতে পারতো। এই কোথায় আরো ভালোটা হতে পারতো? আই থিঙ্ক আমার ইমোশনসটা, মানে চোখের পানিটা একটু বেশি থাকলে, ওই যে ইমোশনসটা ওইটা আর একটু ভালো লাগতো। চোখের পানিটা একটু থাকলে ওই ইমোশনসটা হয়তো আরো আসতো। হয়তো ইমোশনসটা একটু দরকার ছিল মেবি। আমার মনে হয় আপনি খুব সুন্দর, খুব ইমোশনাল একটা সিন পেয়েছেন। অনেকেই কিন্তু সেই সুযোগটা পায়নি। তো আপনি সেই সুযোগটার সদ্ব্যবহার আরেকটু ভালো করে করতে পারতেন। কারণ যেই জায়গাটায় কান্নাটা আমার মনে হচ্ছিল যে খুব জোর করে চোখ কুঁচকে, কপাল কুঁচকে একটা কান্না, চোখ দিয়ে পানি বের করার চেষ্টা করে চলেছেন, কিন্তু সেটা হচ্ছে না। কো অ্যাক্টর যে ছিল তার কিছুই করার ছিল না। ও খালি বেচারা বিছানার উপর বসেছিল, তারপর দরজা খুলে দাঁড়ায় গেছে। শেষে একটা বলছে যে আর কখনো এরকম বলবা না, তাই তো? সো ইউ আউট পারফর্মড হিম। আই থিঙ্ক ইটস ওকে পারফরমেন্স। তো আর বেশি ইয়া না বাড়াই। আমি এখানে যেমন সুন্দর লাগছে এর ড্রেস এবং অন্যান্য, ওইখানে ঠিক লাগেনি, বিশেষ করে প্রোফাইল শটের ক্ষেত্রে। বিশেষ করে সেটা তো আপনার ত্রুটি নয়,
সেই ঝামেলাটা আছে আমার। আপনি নাচও করেন? হ্যাঁ, জি, নাচ কি ঘরানার নাচ করেন? আমি ক্লাসিক্যাল ডান্স করি, ক্লাসিক্যাল তো অনেকগুলো আছে, মানে কোন ক্লাসিক্যাল? কত্থকটা করি, তারপর হচ্ছে লোকনৃত্য, সাধারণ নৃত্য, তারপর ময়মনসিংহ গীতিকার, মহুয়া, সোনাই মাধব, এগুলো নৃত্যনাট্য অনেক করেছি, স্টেজে পারফরমেন্স করেছি। মহুয়া করেছেন? হ্যাঁ, অনেকবার। আচ্ছা, মানে আপনার সবচেয়ে ফেভারিট কোনো অংশের আমি জাস্ট 30 সেকেন্ড 1 মিনিট দেখতে চাই। থ্যাংক ইউ। আমরা একটু আলোচনা করে নিই। আমাদের মনে হয়েছে যে অভিনয়টা তো অনেক জায়গাতেই কাজ করার আছে, আপনাকে সামনে একটু মনোযোগ দিয়ে ইমপ্রুভ করতে হবে, কিন্তু আমাদের তিনজনেরই আপনাকে খুব মিষ্টি লেগেছে এবং আপনার নাচ খুব ভালো লেগেছে, তাই আপনি স্টার পাচ্ছেন। Yes! মানে আমি অনেক বেশি এক্সাইটেড বিকজ আমি সারাটা দিন সকাল 7টা থেকে না ঘুমিয়ে রাতে ঠিকভাবে সকাল 7টা থেকে এসে বসেছিলাম, মেকআপ নিয়ে দেন এখানে বসেছিলাম, অ্যান্ড আমার শুধু ফিল হচ্ছিল আমি কখন এখান থেকে ওই জায়গায় যাব, ওই জায়গায় আমি কখন যাব, নিজেকে কখন ওইখানে দেখবো, অ্যান্ড ফাইনালি আমি কার্ড পেয়ে গেছি। অনেক কষ্ট করেছি, অনেক নাচাইছে জাজ আমাকে, বাট আই এনজয় ইট। সো প্লিজ প্রে ফর মি যেন এখানে না আরো সামনে যেতে পারি। থ্যাংক ইউ। সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তোমার